ওয়েলকাম টু বৈশাখীস রেসিপি। আজ আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব। তাল দিয়ে অনেক রকম পিঠাই তৈরি করা যায়। আজ তৈরি করে দেখাবো তালের বড়া। তাল দিয়ে তৈরি এই মজাদার তালের বড়াটা খেতে অসম্ভব মজার হয়। এই বড়াটা তৈরির সময় আমি কিছু এক্সট্রা উপকরণ অ্যাড করেছি, যে কারণে বড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তাহলে দেখে আসি এই বড়া তৈরি করতে কী কী লাগছে। প্রথমে নিয়ে নেব তাল। এখান থেকে আমি তালের রস বের করে নেব। এখানে 1 কাপের মতো তালের রস আমি বের করে নিয়েছি। এখানে চালের গুঁড়ো, তাল, চিনি নিয়েছি, ময়দা, কলা নিয়েছি, বেকিং সোডা নিয়েছি এবং নেব সুজি। প্রথমে আমি 3টে কলা নিয়েছি। কলা 3টে একটু নরম দেখে নিলে ভালো হয়। কলাগুলো আমি আগে একটু এরকম হাত দিয়ে চটকে নেব, তাহলে কলাগুলোর মধ্যে আর শক্ত ভাব থাকবে না। এবার এর মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার আবারও একটু মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব আধা কাপের মতো নারকেল কোড়ানো। বড়া পিঠার মধ্যে একটু নারকেল কোড়ানো দিলে এর টেস্ট অনেক বেড়ে যায়। দিব 1/2 কাপের মতো সুজি। এই সুজিটা দিলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখানে 1 কাপের মতো দিয়ে দিয়েছি তালের রস। এই পিঠার প্রধান উপাদান হলো তাল। এখানে আপনারা আরও কম বেশি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো ময়দা। একটু ময়দা দিয়ে দিলে পিঠাটা অনেক সফট হয়। এবার দেব চালের গুঁড়ো। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আমি 2 বারে দিয়ে দেব। প্রথমে এগুলোকে একটু মেখে নেব। পুরোটা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে একটু শক্ত হওয়ার ভয় থাকে, তাই একটু ময়দা দিয়ে দিতে হয়। এই ব্যাটারটা একটু আঠালো এবং শক্ত টাইপের হবে, সেজন্য হাত দিয়ে মেখে নিচ্ছি, তাহলে খুব সহজেই মাখা যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিতেই হবে এমন নয়, তবে দেওয়ার পরে বুঝতে পারবেন এই গুঁড়া দুধটার কারণে কত বেশি টেস্ট হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে টেস্ট বেড়ে যায়। 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। পানিটা খুব সাবধানে দিতে হবে, কারণ যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ চালের গুঁড়াটা ফুলে আরও বেশি ঘন হয়ে যাবে। আর পিঠার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি পাতলা করা যাবে না এবং এর চেয়ে বেশি শক্ত করা যাবে না, তাহলে পিঠা ভালো হবে না। এভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে 20 থেকে 25 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। এই সময়টুকুতে চালের গুঁড়ো এবং সুজি খুব ভালো ফুলে উঠবে। এতে করে পিঠা তৈরির সময় পিঠা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরটা সফট হবে। ফিরে এসেছি 20 মিনিট পরে। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য এরকম অল্প একটু ডো দিয়ে দিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। এভাবে অল্প অল্প ব্যাটার নিয়ে ছোট ছোট ডো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই তেলের মধ্যে পিঠে দেওয়ার সময় যত সুন্দর করে দেওয়া যাবে পিঠাগুলো দেখতে তত সুন্দর হবে। তবে আমি খুব ভালো করে দিতে পারিনি, তাই আমার সবগুলো পিঠাতেই কম বেশি লেজ বের হয়েছে। পিঠাগুলো আগেই নাড়াচাড়া করা যাবে না। যখন পিঠার এক সাইড হয়ে যাবে ওরা একা একাই ভেসে উঠবে। এভাবে এক পাশ হয়ে গেলে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। এভাবে 2 পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন পিঠাগুলো নামিয়ে নিতে হবে। তবে পিঠা ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ে রেখে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমার পিঠাগুলো হয়ে গেছে। এবার পিঠাগুলো তুলে নেব। প্রথমে পিঠাগুলো এভাবে একটু তেল ঝরিয়ে নেব। এরপরে পিঠাগুলো যে পাত্রে রাখবো সেই পাত্রের মধ্যে প্রথমে একটু টিস্যু পেপার দিয়ে দেব, তাহলে অতিরিক্ত তেল টিস্যু শুষে নেবে। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এই তালের পিঠাটা গরম অবস্থায় খেতে যত ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় এবং খেতে অনেক বেশি মজার হয়।
এই পিঠাটা 2 থেকে 3 দিন বাইরে রেখেও খেতে পারবেন। পিঠাটা শুধু ময়দা দিয়েও তৈরি করা যায়, সেক্ষেত্রে অনেক বেশি নরম থাকে। আবার শুধু চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়, সেটা আবার বেশি শক্ত হয়ে যায়। তাই চালের গুঁড়ো এবং ময়দা একসাথে মিলিয়ে এই পিঠাটা তৈরি করলে খুব বেশি মজার হয়। যেমন বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে সফট। পরিবারের ছোট থেকে বড় সবার কাছেই এই তালের বড়াটা অনেক বেশি পছন্দের। আশা করি আপনার পরিবারের সবাইও পছন্দ করবে। তাহলে রেসিপি ফলো করে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন। আমার আজকের রেসিপি ফলো করে আপনারা যারা তালের পিঠা বানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর শেষে একটি লাইক করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজটিও ফলো করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।